বাজাজ ফ্রিডম 125 সিএনজি এটা বাইক নাকি বম। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো কিছুদিন আগেই বাংলাদেশ বলা ভুল হয়েছে, কিছুদিন আগে ইন্ডিয়াতে বাজাজ ফ্রিডম 125 সিএনজি এই নামে একটি বাইক লঞ্চ করা হয়, যেই বাইকটি পৃথিবীর সর্বপ্রথম সিএনজি বাইক। এই বাইকটি আপনি পেট্রোল এবং সিএনজি দুইটা মাধ্যমেই বাইকটি চালাতে পারবেন। এখন অনেকের মনেই একটা প্রশ্ন আছে যে এই বাইকটা আসলেও কি আমাদের জন্য ভালো নাকি খারাপ। আবার অনেকেই বলছেন যে বাইকের যে সিএনজি সিলিন্ডারটা থাকবে, ওই সিলিন্ডারটা থাকবে সিটের নিচে, এটা কি ফেটে যাবে, এরকম কোনো কিছু হবে বা কোনো দুর্ঘটনা হবে। অনেক মানুষ অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। সো আজকের এই ভিডিওতে আমরা এই বাইকের প্রাইস, বাংলাদেশে কবে আসবে, অ্যান্ড এই বাইকটির ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। So hey guys, assalamu alaikum, welcome back to another brand new video. রিসেন্টলি ইন্ডিয়াতে বাজাজ ফ্রিডম 125 সিএনজি এই বাইকটি লঞ্চ করা হয়, অ্যান্ড এই বাইকটি একটা মেজর ফিচার্স হচ্ছে এই বাইকটি সিএনজি গ্যাসে চলবে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কোম্পানি অফিসিয়ালি এরম কোনো বাইক লঞ্চ করে নাই। অনেকজনেই আছে যারা পেট্রোল বাইকগুলোকে সিএনজিতে কনভার্ট করে চালাতেন, কিন্তু এখন একটা কোম্পানি প্রদত্তভাবে সিএনজি ইনপুট করে দেওয়া হয়েছে বাইকে। তো বাজাজ বিশ্বের মধ্যে প্রথম এই কাজটি করেছে। বাইকটি যদি ওভারঅল ভিউ যদি বলি, বাইকটি দেখতে কিউট একটা ভাইব আসে, কারণ বাইকটি বেশি ঝাঁকানাকাও না আর বেশি খুব খতরনাক এরকম কোনো ফিল না, মানে একটা কিউটনেস আছে বাইকের মধ্যে। অ্যান্ড এই বাইকের অনেক বড় একটা লম্বা সিট দেওয়া হয়েছে, অ্যান্ড এই বাইকের সামনে এলইডি হেডলাইট, পেছনে এলইডি টেল লাইট, ডিজিটাল মিটার, যাতে তার সাথে ওই মিটারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যান্ড ড্রাম ভ্যারিয়েন্ট, সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট সব কিছুই আছে। কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েন্টের সাথে সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে, মানে অনেক কিছুই বাজাজ এখানে ইনপুট করেছে এই বাইকটিতে। অ্যান্ড মেজর যে চেঞ্জ হয়ে যাচ্ছে বাইকের সিএনজি সিস্টেম, মানে এই বাইকে সিএনজিতে চলবে। সিএনজি এখন আমাদের দেশে পেট্রোলের দাম হচ্ছে 130 এরকম সামথিং, আমার ঠিক মনে পড়ছে না। তো এইরকম 130, 128 এইরকম, কিন্তু সিএনজির প্রাইস কিন্তু আমাদের দেশে কম। 100 বলা ভুল হয়েছে, শুধু 62 টাকা লিটার সিএনজি। তো এই বাইকে 2 কেজির একটা সিএনজির ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যেটা সিটের নিচে থাকবে, অ্যান্ড 2 লিটারের পেট্রোল ট্যাঙ্কও দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এটা পেট্রোলও চালাতে পারেন, সিএনজিও চালাতে পারবেন। তো এখন মানুষের যেটা আসল প্রশ্ন, ওটা হচ্ছে এই বাইকটি কি মানে ফেটে যাবে। অনেকভাবে আমরা দেখি যে কারের পেছনে সিএনজি গ্যাস লাগানো থাকে, মানে সিএনজি সিলিন্ডার থাকে, তো সেটা অনেক সময় ফেটে যায়। আবার যে সিএনজি আমরা মানে সিএনজি অটোরিকশা যেগুলোতে থাকে, ওইগুলো তো সিএনজিতেই চলে, তো ওইগুলোর ইঞ্জিনেও অনেক সময় সিএনজি মানে আগুন ধরে যায় এই গ্যাসের সিলিন্ডার ফেটে। তো এই গ্যাসের সিলিন্ডার তো আমাদের এবার বাইকের সিটের তলে থাকবে, এটা কি ফেটে যাবে? এটা ফাটবে না। কারণ কি জানেন, বাজাজ নিজে টেস্ট করেছে এই বাইকটি, মানে এই বাইকটি একটা ডাইরেক্ট গিয়ে ক্র্যাশ করে দিয়েছে একটা কিছুর সাথে। তো সামনের দিক থেকে দিয়ে মেরেছে, সিএনজির সিলিন্ডারের কোনো ক্ষতি হয়নি। এমনকি এই সিলিন্ডারের ওপরে, মানে সিলিন্ডার বলা বলেছে, এই বাইকের উপর দিয়ে একটা আস্ত ট্রাক তারা নিয়ে চলে গেছে বাজাজ। মানে এটা টেস্ট করার জন্য যে একটা আস্ত ট্রাক যদি যায়, তাহলে কি এই বাইকের সিলিন্ডারের কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। এইটা টেস্ট করার জন্য তারা একটা আস্ত ট্রাক এই বাইকের উপর দিয়ে নিয়ে চলে গেছিলো, কিন্তু এই বাইকের ক্ষতি হয়েছে, কিন্তু এই সিলিন্ডার ফেটে যাওয়া বা এরকম কোনো সমস্যা হয় নাই। তো বলাই যেতে পারে যে এই বাইকটি এমন কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এই বাইকে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, ওটা তো বললামই যে সিএনজি গ্যাস প্লাস পেট্রোল দুইটাতেই চলবে, তার মানে এটা একটা কম্বাইন্ড ইঞ্জিন বাজাজ এখানে ইউজ করেছে। তো এই ইঞ্জিনটা হচ্ছে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক একটা এয়ার কুলড ইঞ্জিন, যার ম্যাক্স পাওয়ার হচ্ছে 9.30 বিএসপি অ্যাট 8000 আরপিএম, অ্যান্ড ম্যাক্স টর্ক হচ্ছে 9.7 নিউটন মিটার অ্যাট 5000 আরপিএম, যা মোটামুটি আছে। বেশি পাওয়ারফুলও বলবো না, আবার একেবারে কমও বলবো না, অনেক ভালো আছে। অ্যান্ড এই বাইকটি যদি সিএনজিতে আপনারা চালান, তাহলে 100 টাকা সিএনজিতে আপনারা 102 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। অ্যান্ড এই বাইকটি পেট্রোল থেকে 70 কিলোমিটার প্লাস আপনি মাইলেজ পেয়ে যাবেন। মানে সিএনজিতে 100 টাকা সিএনজিতে আপনি এই বাইকে লোড করেন, তাহলে 102 কিলোমিটার পর্যন্ত আপনি এই বাইকটি চালাতে পারবেন, মানে মাইলেজ হবে 102 সিএনজি থেকে। অ্যান্ড যদি পেট্রোলে চালান, তাহলে 70 কিংবা 65 থেকে 70-এর মধ্যে থাকবে আপনার মাইলেজ। অ্যান্ড এই বাইকের সামনে 90 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং পেছনে 120 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, যা যথেষ্ট মোটা।
তো খুঁটিনাটি তো অনেক কিছুই বলে ফেললাম এই বাইকের। তো এবার বলা যায় এই বাইকটি বাংলাদেশে কবে আসবে। সো এই বাইকটি বাংলাদেশে এখনও আসবে না। কারণ কি? কারণ এই বাইকটি প্রথমে মানে ফর দ্য ফার্স্ট টাইম কোনো কোম্পানি একটা মানে প্রজেক্ট চালু করেছে, মানে একটা তাদের টেস্ট বলা চলে, যে তারা একটা সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে। যে বাইকটা তারা ইন্ডিয়াতে, যেহেতু ইন্ডিয়ান বাইক ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তো ইন্ডিয়াতে আগে দেখবে ইন্ডিয়ান মানুষের রিভিউ কেমন, ইন্ডিয়ান মানুষটাকে এই বাইকটাকে অ্যাকসেপ্ট করছে কি না। যদি রিভিউ ভালো হয়, যদি বাইকটি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু এই বাইকটি বাংলাদেশে আসবে। তার আগে এই বাইকটি বাংলাদেশে আসবে না। তার মানে বাংলাদেশে এই বাইকটি আসতে অনেক অনেক লেট হবে। তো ইন্ডিয়াতে এই বাইকটির দাম হচ্ছে 1,10,000 রুপি। তো সেই হিসাবে যদি এই বাইকটি বাংলাদেশে আসে, তাহলে এই বাইকটির দাম হয়ে যেতে পারে 1,40,000 থেকে 1,50,000 টাকার আশেপাশে, এইরকম হইতে পারে। তো আগে বাংলাদেশে বাইকটা আসুক, তার আগে ইন্ডিয়ান মানুষের রিভিউ আমরা জেনে নিই। অনেকজনে অনেক রকম ভিডিও করছে, তো আগে টেস্ট রাইড রিভিউ, আরও অনেক এক্সট্রিম লেভেলের রিভিউ আগে আমরা দেখে নিই, আগে দেখি বাইকটি কেমন, তারপরে আমরা শিওর হতে পারবো এই বাইকটি বাংলাদেশে আসতে পারে কি না। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরবর্তীতে এমনই ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।